তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে, সুখে আছো শুনলাম আমি ভাষাইয়া আমায় সুরে। আপনারাই কোন তো বিয়ে না করলে কি জীবনে সুখ শান্তি আসে? বিয়ে না করলে কি কোনো কাজত মন বসে? আমার বাপ বুঝবেরই চায় না। ঠিক বলেছো। আমার দাদি হামাক করছিল যে তোর বাপ 16 বছর বয়সেই বিয়ে করছে। হাই রে বিয়ে পাগলা আসলো। আর আমার এখন 20 বছর পার হয়ে যাচ্ছে, তাও বিয়ে দেওয়ার নাম নাই। এইবার যদি আমার বিয়ে না দেয় তাহলে আমি আমার জীবন তো নষ্ট কর্মই, সাথে পাড়া মহল্লার যত চ্যাংরা ব্যাংরা আছে সকলেরই জীবন আমি নষ্ট করে ফেলে দেবো। কি বলছিস তুই? ও আব্বা বিয়ে দে, বিয়ে দে, বিয়ে দে রে আব্বা বিয়ে দে। এইবার বিয়ে না দিলে এই জীবন নষ্ট কর্ম রে আব্বা বিয়ে দে। চাচা একটা সিগারেট দাও তো। কি রে, তুই আবার কদিন থেকে সিগারেট খাওয়া ধরলু? আমি কদিন থেকে সিগারেট খামো না খামো সেটা আমার ব্যাপার। আমি কি আপনার বাপের টাকার সিগারেট খাচ্ছি? আরে রাগ করিস কে? কি হসে? এই যুগে ভালো হয়ে থাকে কোনোই লাভ নাই। এতদিন ভালো হয়ে থাকে কি করনু? কেউ আমার বিয়েই দিয়ে দিচ্ছে না। ও এই ব্যাপার। তাই আজ থেকে আমি সিদ্ধান্ত লিছি, আজ থেকে আমি সিগারেট খামো, তাও দিনে 4-5 প্যাকেট করে সিগারেট খামো। আর খালি সিগারেটই কিসক, পৃথিবীর যত ধরনের নেশা আছে সবই কর্ম। আর খালি একলাই লিশা কর্ম না, এই পাড়া মহলার যত চ্যাংরা ব্যাংরা আছে সগলিক লিয়ে লিশা কর্ম। সগলিকের জীবন নষ্ট করে ফেলে দেবো আমি। হসে হসে ধর সিগারেট লে। তন্ময় সিগারেট ফেলে দে, সিগারেট ফেলে দে। কৃষক কৃষক সিগারেট ফেলামো আমি। মেম্বর সাহেব আসিচ্ছে, মেম্বর সাহেব, মেম্বর সাহেব আসিচ্ছে, আমি কি করবো? আমি মানি না, আমি কাকুই মানি না। চেয়ারম্যান মেম্বর মুরব্বী বড় ভাই কাকুই মানি না। কি রে পাগলা হয়ে গেছো নাকি? তুই যে পাগলা হয়েছো বাড়িতে কি সেটা জানে? এই গোকুল ইউনিয়ন এত বড় একটা ইউনিয়ন, এই ইউনিয়নত কি একটা মানুষও নাই যে আমার বাপক যে কবি যে ছোল বড় হয়ে গেছে তাক তাড়াতাড়ি বিয়ে দেও? কে রে আকালু, ই কি কয়? বিয়ের গেরা উঠছে মনে হয় মেম্বার সাহেব। আরে এই হারামজাদা, তোর বাপ তোক বিয়ে দেয় না, আমরা কি করবো রে? আর তোর বিয়ের বয়স আছে, তোক যদি আমরা গ্রামবাসী মিলে বিয়ে দেই, পরে যদি কিছু হয় ছেলের দায়ভার কে লিবি শুনি? হামা করে কি বিবেক বুদ্ধি কিছুই নাই নাকি? ঠিক আছে ঠিক আছে মেম্বার সাহেব, আপনারা আপনি করে বিবেক বুদ্ধি লিয়েই থাকেন। আমার বিয়ের ব্যাপার আমি দেখবো, আর কাকুই দেখা লাগবি না। কিন্তু একটা কথা কয়ে দিচ্ছি মেম্বার সাহেব, ইউনিয়নের যত বেটি ছোল আর বউ মানুষ আছে সগলে কি সাবধান হবার কইেন। এই এই হারামজাদা তুই কি বললি? কে কি কছি আপনি বুঝতে পারেননি? আপনারা আপনি করে বেটা করে বিয়ে দিয়ে বউ ঘরত লিয়ে আসবেন, আর তারা বউ লিয়ে ঘুরে বেড়াবি, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে তা দেখমো আর আঙ্গুল চুষমো। শালা আমার কষ্ট কেউ বোঝে না, আমার কষ্ট খালি আমি বুঝি। বউ ছাড়া কি চলা যায়? এই জন্যই করছি মেম্বার সাহেব, এই পাড়ার বেটি ছেলে করে সগলে কি সাবধানে ছুঁয়েন, কখন কি করে ফেলে দেবো আমি কিন্তু নিজেও জানি না। এই হারামজাদা কি বললি? কি বললি হারামজাদা? অনেকক্ষণ ধরে সহ্য করিচ্ছি, দাঁড়া। সারা আমার কষ্টটা কেউ বুঝলো না, বউ ছাড়া আর আমাক ভাল লাগিচ্ছে না। কি হচ্ছে মেম্বার সাহেব, আপনি বলে আমার ছোলক ধরে মারলেন? শালা হারামজাদা আমাকে হুমকি দিচ্ছে, ইউনিয়নের বেটি ছোলক বলে আমার সাবধানে থোয়া লিখবি। চাচা আপনার বেটার বিয়ের গেরা উঠছে, বিয়ে করবি? কি হচ্ছে মেম্বার সাহেব, ইয়ে আপনি হুমকি দিছে? মেয়ে মাংস করে সাবধানে থাকবার কাছে? সি 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 সি। আব্বা আমাকে বিয়ে দাও, আব্বা আমি বিয়ে করবো। তুই বিয়ে করবো বাবা? দাঁড়া। আব্বা বিয়ে করবো আমি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন।